কত মা কত শিশুকে জন্মদান করেছে, তবে আল্লাহর রাসূল আপনার যে সুন্দর কোনো বাচ্চা কোনো মা জন্ম দেয় নাই, আপনি এত সুন্দর খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। দেখেন আল্লাহর রাসূল কত সুন্দর। আমরা তো ইউসুফ নবীর কাহিনী শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া যখন ওই মিশরের মহিলারা যখন হাতের মধ্যে চাকু আর আপেল দেওয়া হয়, হযরত ইউসুফকে যখন সামনে আনা হয়, ইউসুফ নবীর চেহারা দেখিয়া ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে, বলতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, তাই ওই সমস্ত মিশরের মহিলারা তারা তো শুধু ইউসুফ নবীর চেহারা দেখিয়া তারা তো কেবল হাত কেটে ফেলেছে। তারা যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তাদের হাতে যদি আপেল আর চুরি দেওয়া হতো, আর যদি তারা গভীর নজরে আমার রাসূলকে দেখতো, তাহলে তারা কলিজা কেটে ফেলতো, তবু বলতে পারতো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সৌন্দর্য ওই দিকেও যাব না, যেটা বলতেছিলাম। ওই হাসান ইবনে সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহর রাসূল গো, আপনাকে যেন আল্লাহ তাআলা বানিয়েছেন কোনো দোষ ত্রুটি কোনো কিছু আপনার ভেতরে দেয় নাই, ওইগুলা থেকে হেফাজত করে আপনাকে যেন বানিয়েছে। কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা, যেন আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন বানাইছে। ওইগুলা আল্লাহর রাসূলের শান আর মান বলে কেউ শেষ করতে পারবে না। তাহলে ওইগুলো হলো আলোচনার জিনিস, ওইগুলা যাওয়ার ইচ্ছা নাই। যেটা আমলের জিনিস, একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই বিষয়ে একটা বিষয় বলবো। সেটা হলো দেখেন দুঃখ এবং শোক, দুঃখ এবং শান্তি, ওইটা প্রত্যেকের জীবনে আছে। এমন কেউ কি বলতে পারবেন সারা জিন্দেগি সুখে সুখে কাটাইছেন? কেউ বলতে পারবেন না। আবার এমন কেউ বলতে পারবেন না পুরাটা জিন্দেগি দুঃখে দুঃখে কাটাইছেন, এটাও বলতে পারবেন না। তাহলে শোক এবং দুঃখ প্রত্যেকের জীবনের মধ্যে আছে। তবে ওইটাকে মেনে নেওয়া, এটাকে আল্লাহ তাআলার ফায়সালা হিসাবে মেনে নেওয়া। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অপর সাইড আল্লাহর রাসূলও যেটার আহমিয়ত গুরুত্ব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওইটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওইটা হলো আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। ওইটা কি? আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। দেখো, কোনো মুমিন কোনো মুমিনার জন্য উচিত না যে আল্লাহ এবং রাসূল যে ফায়সালা করেছে ওইটার ব্যাপারে তার কোনো স্বাধীনতা থাকা, ওইটার ব্যাপারে তার কোনো চুচেরা থাকা, এটা কোনো মুমিনের সিফত হতে পারে না। এখন যদি আল্লাহর ফায়সালা মানে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল আপনি মুখবিতিনদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। মুখবিতিন কারা? মুফাসসিরিনে কেরাম বলেন, মুখবিতিন বলা হয় আল মুতমাইন্নিনার রাদিনা বিকাদাইল্লাহ। মুখবিতিন বলা হয় যারা রাজি চিত্তে আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেয়। রাজি চিত্তে মানে এটাও বুঝলাম না। মুফাসসিরিন কালাম বলেন, ইস্তিকবালুল আহকাম বিল ফারহি, আনন্দের সহিত আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا وقال النبي صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء أو كما قال عليه الصلاة والسلام در شريف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبق وحدانیت کا دنیا کو سبق وحدانیت کا دنیا کو دیا حضرت محمد نے بڑا احسان دنیا پر کیا حضرت محمد نے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو দক্ষিণ পাড়া ভাদগড় আলগাবাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে
তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার উস্তাদ বৃন্দ, সামিয়ানার নিচে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজ কারবার থেকে ফারেক করে রহমতে বরকতে সামিয়ানার নিচে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে যা কিছু আছে, কিছু জিনিস এমন রয়েছে যেগুলা আলোচনার জিনিস, আবার কিছু জিনিস এমন আছে যেগুলা আমলের জিনিস। যেগুলা আলোচনার জিনিস সেগুলা হলো আল্লাহর রাসূলের শান মান, আল্লাহর রাসূলের মুজিজা, আল্লাহর রাসূলের সাথে যেগুলা খাস, ওইগুলা হলো আলোচনার জিনিস। আর যেইগুলা আল্লাহর রাসূল আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমল করার জন্য করে বলেছেন, আল্লাহর রাসূল আমল করেছে, ওইগুলা হলো আমলের জিনিস। দুইটা সাইড অল্প অল্প করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার জিনিস যেগুলা আল্লাহর রাসূলের বরত্বতা, আল্লাহর রাসূলের মুজিজা, আল্লাহর রাসূলের শান মান, ওইগুলা উম্মত আলোচনা করবে। কারণ আল্লাহর রাসূল তো এমন উঁচা তবকার ছিলেন, ওইগুলা আমরা বলে তো আর শেষ করতে পারবো না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহ লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত আসমানের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মোট কথা কুল কায়নাতের মধ্যে যত শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহ তাআলা কোনো নবীকে দান করেন নাই, কোনো রাসূলকে দান করেন নাই, কাউকে দান করেন নাই, কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে একত্রে সবগুলা দান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীগণের উপরে মর্যাদা দান করেছেন। এর ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা ওনার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে উনি বলেন যে ইন্নাল্লাহা লাম ইউতি আহাদান মুজিজাতান ওয়ালা ফাদিলাতান ইল্লা আ'তা রাসূলাহু মিথলাহা আও আ'যামু মিনহা। জালালউদ্দিন সৈয়দী বলে, আল্লাহ তাআলা যত নবী আসছে, যত রাসূল আসছে, তাদেরকে যত ফজিলত দান করেছে, তাদেরকে যত মুজিজা দান করেছে, সকল নবীর সকল রাসূলের মুজিজা এবং ফজিলত একত্রিত যতগুলা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একাই আল্লাহর রাসূলকে সকল নবী সকল রাসূলের সমপরিমাণ দান করেছে, এমনকি তার চেয়ে বেশি দান করেছে। এর একটা মিসাল, কারণ মুজিজা দান করেছেন আল্লাহর রাসূলকে, তার চেয়ে বেশি দান করেছে। কোরআনের মধ্যে আছে ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা, উনি যখন পাথর দ্বারা লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, তখন পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়েছে। সুবহানাল্লাহ। ওই মুজিজাটাকে আল্লাহ তাআলা
আল্লাহর রাসূলকে যেন আরো মজবুত করে আল্লাহর রাসূলকে দান করছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াহ, হুদাইবিয়া যুদ্ধের দিন মানুষেরা পিপাসার্ত হয়ে গেছে। ফাজাহিশা নাহবা, সকলে আল্লাহর রাসূলের কাছে গেল। আল্লাহর রাসূল বলেন মালাকুম, তোমাদের কি হলো, আমার কাছে আসলা কেন? কালো ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল লাইসা ইনদানা মা নাতাওয়াজ্জা ওয়ালা নাশরাব, আল্লাহর রাসূল গো, আমাদের নিকট কোনো পানি নাই, আমাদের নিকট কোনো পানি অবশিষ্ট নাই যেগুলা পান করব অথবা ওযু করব, এমন কোনো পানি নাই। ইল্লা মা বাইনা ইয়াদাই, তবে ছোট একটা মশকের নিচে একটু পানি বাকি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অবশিষ্ট পানিটা আমার নিকট নিয়ে আসো। যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে অবশিষ্ট পানিটা নিয়ে আসলেন, ফাআদখালা ইয়াদাহু ফি রাকওয়া, আল্লাহর রাসূল ওনার হাত মোবারকটা ওই ছোট পাত্রের ভিতরে ঢুকায়া দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাওয়াল্লাহি ফাজআলাল মা, ফাওয়াল্লাহি ওয়ালাকাদ রাআইতু ফাজআলাল মা ইয়াজুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম, আমি যেন দেখলাম ফাজআলাল মাউ ইয়াজুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক থেকে পানি ছিটে যেন ঝরনার মতো বের হইতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সকল সাহাবায়ে কেরাম ওই পানি দ্বারা আমরা উযু করলাম, ওই পানি আমরা পান করলাম, এবং আমাদের যত পাত্রগুলো আছে ওই পাত্রগুলো আমরা ভরাট করলাম, এবং আমাদের পশুগুলা যেগুলো আছে ওইগুলাকেও পান করালাম। একজন জিজ্ঞাসা করে জাবের ওই সময় তোমরা কতজন ছিল? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কতজন ছিলাম ওইটা পরে শোনো। লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, যদি আমরা ওই সময় 1,00,000 থাকতাম আমাদের জন্য ওই পানি যথেষ্ট হয়ে যাইত। তবে আমরা ওই দিন 1500 সাহাবায়ে কেরাম ছিলাম। 1500 সাহাবায়ে কেরামের জন্যে ওই ছোট পাত্রের আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক দিয়ে যেই পানি বের হয়েছে ওইগুলা যথেষ্ট হয়ে গেছে। তাহলে আল্লাহর রাসূলের সরাসরি আঙ্গুল দিয়া পানি বের হয়েছে। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করছে, পাথর থেকে পানি বের হয়েছে। ওয়াসেতা বা মাধ্যম লাগছে বেশি। আচ্ছা বলেন তো, যেগুলা মাধ্যম লাগে বেশি এটার দাম বেশি নাকি মাধ্যম ছাড়া সরাসরি যেটা ওইটার দাম বেশি? তাহলে আল্লাহর রাসূল যত মুআজিজা দান করছেন এর মধ্যে আল্লাহর রাসূলকে সকল নবীর একত্রে যত মুআজিজা যত ফজিলত আল্লাহর রাসূলকে একা এর চেয়ে বেশি দান করছে। বলেন সুবহানাল্লাহ। ওই দিকে যেমন অভিষেকটা, এমনকি দেখেন আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করছে যেন আল্লাহ তাআলার মানসা মোতাবেক, আর আল্লাহর রাসূলকে যেন আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর রাসূলের মানসা মোতাবেক। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছে, আমার চক্ষু কত ব্যক্তিকেই দেখলো, কত সুন্দর চেহারা আমার চক্ষু দেখলো, তবে আপনার মতো সুন্দর ব্যক্তি আর কাউকে দেখে নাই। কত মা কত শিশুকে জন্মদান করেছে, তবে আল্লাহর রাসূল আপনার যে সুন্দর কোনো বাচ্চা কোনো মা জন্ম দেয় নাই, আপনি এত সুন্দর খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। দেখেন আল্লাহর রাসূল কত সুন্দর। আমরা তো ইউসুফ নবীর কাহিনী শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া যখন ওই মিশরের মহিলারা যখন হাতের মধ্যে চাকু আর আপেল দেওয়া হয়, হযরত ইউসুফকে যখন সামনে আনা হয়, ইউসুফ নবীর চেহারা দেখিয়া ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে, বলতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, তাই ওই সমস্ত মিশরের মহিলারা তারা তো শুধু ইউসুফ নবীর চেহারা দেখিয়া তারা তো কেবল হাত কেটে ফেলেছে। তারা যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তাদের হাতে যদি আপেল আর চুরি দেওয়া হতো, আর যদি তারা গভীর নজরে আমার রাসূলকে দেখতো, তাহলে তারা কলিজা কেটে ফেলতো, তবু বলতে পারতো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সৌন্দর্য ওই দিকেও যাব না, যেটা বলতেছিলাম। ওই হাসান ইবনে সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহর রাসূল গো, আপনাকে যেন আল্লাহ তাআলা বানিয়েছেন কোনো দোষ ত্রুটি কোনো কিছু আপনার ভেতরে দেয় নাই, ওইগুলা থেকে হেফাজত করে আপনাকে যেন বানিয়েছে। কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা, যেন আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন বানাইছে। ওইগুলা আল্লাহর রাসূলের শান আর মান বলে কেউ শেষ করতে পারবে না। তাহলে ওইগুলো হলো আলোচনার জিনিস, ওইগুলা যাওয়ার ইচ্ছা নাই। যেটা আমলের জিনিস, একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই বিষয়ে একটা বিষয় বলবো, সেটা হলো দেখেন দুঃখ এবং শোক, দুঃখ এবং শান্তি, ওইটা প্রত্যেকের জীবনে আছে। এমন কেউ কি বলতে পারবেন সারা জিন্দেগি সুখে সুখে কাটাইছেন? কেউ বলতে পারবেন না। আবার এমন কেউ বলতে পারবেন না পুরাটা জিন্দেগি দুঃখে দুঃখে কাটাইছেন, এটাও বলতে পারবেন না। তাহলে শোক এবং দুঃখ প্রত্যেকের জীবনের মধ্যে আছে, তবে ওইটাকে মেনে নেওয়া, এটাকে আল্লাহ তাআলার ফায়সালা হিসাবে মেনে নেওয়া। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অপর সাইড আল্লাহর রাসূলও যেটার আহমিয়ত গুরুত্ব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওইটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওইটা হলো আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। ওইটা কি? আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। দেখো, কোনো মুমিন কোনো মুমিনার জন্য উচিত না যে আল্লাহ এবং রাসূল যে ফায়সালা করেছে ওইটার ব্যাপারে তার কোনো স্বাধীনতা থাকা, ওইটার ব্যাপারে তার কোনো চুচেরা থাকা, এটা কোনো মুমিনের সিফত হতে পারে না। এখন যদি আল্লাহর ফায়সালা মানে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল আপনি মুখবিতিনদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। মুখবিতিন কারা? মুফাসসিরিনে কেরাম বলেন, মুখবিতিন বলা হয় আল মুতমাইন্নিনার রাদিনা বিকাদাইল্লাহ। মুখবিতিন বলা হয়
যারা রাজি চিত্তে আল্লাহ তাআলার ফয়সালা মেনে নেয়। রাজি চিত্তে মানে এটাও বুঝলাম না, মুফাসসিরিন কালাম বলেন ইস্তিকবালুল আহকাম বিল ফারহি, আনন্দের সহিত আল্লাহ তাআলার ফয়সালা মেনে নেওয়া, এদেরকে বলা হয় মুখবিতিন। আর যারা এমন করবে তাদের জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা জানলাম আয়াত থেকে জানলাম, এবার শুনি হাদিসের মধ্যে আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে যদি কেহ রাজি খুশি থাকে, তার ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলেছেন সেটা শুনি আসেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেকটা বস্তুর একটা হাকিকত রয়েছে, মূল রয়েছে, মূল। এই প্যান্ডেলটারও একটা মূল রয়েছে, সেটা কি? খুঁটিগুলা। যদি খুঁটিগুলা না থাকে প্যান্ডেলটাও থাকবে না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বস্তুর একটা হাকিকত রয়েছে, মূল রয়েছে, আসল রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওয়ামা বালাগা আবদুন হাকিকাতাল ঈমান, কোনো বান্দা ঈমানের হাকিকত পর্যন্ত বুঝতে পারবে না, হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিউসিবাহু। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা ঈমানের হাকিকত পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুইটা বিশ্বাস তার অর্জিত না হবে। কয়টা? জোরে বলেন। এক নাম্বার হলো হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু, তার উপরে, বান্দার উপরে যত মুসিবত আসে, মুসিবত ওইগুলা মানতে হবে, ওইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা মেনে নিতে হবে। দুই নাম্বার, যেইগুলা নিয়ামত চলে যায়, ধন সম্পদ ছিল হঠাৎ চলে গেছে, অথবা টাকা পাবো আশা ছিল হঠাৎ এটা অন্য দিকে চলে গেছে, নিয়ামত জায়েল হয়ে গেছে, বুঝতে হবে এর এমন বিশ্বাস থাকতে হবে এই টাকা বা এই নিয়ামত আমার ছিল না, এই জন্যে আল্লাহ অন্য কাউকে দেয়া দিছে। তাহলে কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার, যত মুসিবত আসছে ওইগুলা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুই নাম্বার, যেই নিয়ামত চলে গেছে এটা কার ছিল না? আমার ছিল না, এই জন্য চলে গেছে। তাহলে আল্লাহর রাসূল বলে, এই দুইটা বিশ্বাস যার ভিতরে আছে, তার ইমানের হাকিকত পর্যন্ত সে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলে। এখন শুনি, মুসিবত যদি আসে পুরস্কার কি হবে? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, إن عظم الجزاء مع عظم البلاء। আল্লাহর রাসূল বলে, উম্মতেরা রে, ঘাবড়ে যেও না, মুসিবত আসছে ঘাবড়ানোর কোনো কারণ নাই। বড় মুসিবত আছে আসছে, এটা কোনো ঘাবড়ানোর কারণ নাই। কারণ ইন্না ইজমাল জাযা মা ইজমিল বালা, যদি তোমার বড় কোনো মুসিবত আসে, ওই মুসিবতের জন্য আল্লাহ তাআলা বড় তোমার জন্য তত বড় পুরস্কার রেখে দিয়েছে। তাহলে মুসিবত যত বড় হবে পুরস্কারও তত বড়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইদা আহাব্বা কওমান ইবতালাহুম। মুসিবত আসলে এমন বলার কোনো কারণ নাই যে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, বরং আল্লাহর রাসূল বলেন, ইদা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোন কওম, কোন গোত্রকে, কাউকে আল্লাহ তাআলা যখন পছন্দ করে, তাকে তখন মুসিবত দ্বারা পরীক্ষা করে। ফামান রাদিয়া বিনহু ফালাহুর রিদা। যদি ওই মুসিবতের উপরে কেউ যদি রাজি খুশি থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলাও তার ব্যাপারে রাজি হয়ে যাবে।
এর ব্যাখ্যায় ফামান রাদিয়া ফালাহুর রিদা, এর ব্যাখ্যায় হাসান বসরি বলেন ফামান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল কলিল রাদিয়াল্লাহু বিনহু বিল আমালিল কলিল। আল্লাহ তাআলা কাউকে রিকশা চালক বানিয়েছে, আল্লাহ তাআলা কাউকে অল্প রিজিক দান করেছে, সে যদি ওই রিজিকের ব্যাপারে রাজি খুশি থাকে, অল্প রিজিক, অল্প টাকা, অল্প বেতন, এটার ব্যাপারে কেউ যদি রাজি থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার অল্প আমলের ব্যাপারে রাজি খুশি হয়ে যাবে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারক উনার জান্নাতের চেয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তাহলে কেমন ছিলেন? উনার জান্নাতের চেয়ে পাশের বাড়ির কামারের জান্নাত বড়। চিন্তা করছেন? আগে শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন ব্যক্তি, জমানার ওলি ছিলেন ওলি। হযরত আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি আব্দুল্লাহ ইবনে মুবারকের দোস্ত একদিন স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পরে একদিন তিনি স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওয়াকিফান আলা বাবিল জান্নাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এবং বেয়াদিহি মিফতাহ, তার হাতের মধ্যে একটা চাবি দেখা যায়। ওনার বন্ধু আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি বলে আব্দুল্লাহ ইবনে মুবারক দোস্ত তোমার হাতে কি? বলে এটা হলো জান্নাতের চাবি। কে তোমাকে দিয়েছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন দাফাহু ইলাইয়া রাসূলুল্লাহ, এই চাবিটা আমাকে আল্লাহর রাসূল দিয়েছেন এবং আল্লাহর রাসূল বলেছেন ফাকুম আমিনি ফিস সামা কামা কুনতা ফিল আরদি। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার মধ্যে তুমি যেমন ভাবে আমার আমানতদার ছিলা, তুমি আসমানের উপরে তুমি আমার পক্ষ থেকে আমানতদার হয়ে যাও। কেমন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর রাসূল ওনাকে জান্নাতের চাবি দিয়েছেন। আবার ওই তার বন্ধু আব্বাস ইবনে নাসাফি দেখেন জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে বন্ধু গো জান্নাত পাইলা? তবে কেমন পাইলা, কেমন জান্নাত দিয়েছে? তিনি বলে দোস্ত জান্নাত পাইলাম, আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। তবে আমার পাশের বাড়ির কামারের জান্নাত আমার জান্নাতের চেয়ে বেশি বড়। হযরত আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, উনার জান্নাতের চেয়ে কামারের জান্নাত কিভাবে বড় হয়ে যায় টেনশনের কথা। দৌড়ে গেছে কামারের বাড়িতে গেল, গিয়ে তার স্ত্রীকে বলে তোমার স্বামী কেমন ইবাদত করলো? আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তার জান্নাতটা বড় হয়ে গেল, বলো না কি ইবাদত করত? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে তোমার স্বামীর জান্নাত বেশি বড়। কেমন ইবাদত তিনি করতেন একটু বলো না। তখন ওই কামারের স্ত্রী বলে আব্দুল্লাহ ইবনে মুবারকের অনেক ধন সম্পদ ছিল। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বিল্ডিং ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক সারাদিন আল্লাহর রাসূলের হাদিস রওয়ায়াত করতেন, রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পড়ে থাকতেন, সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, কারণ তার তো কোনো কাজ কারবার করতে লাগতো না, কারণ ওনার তো অনেক টাকা পয়সা রয়েছে, ইবাদত করতে পারে। তবে আমার স্বামী তো কামার ছিল, আমার স্বামী তো কাজ না করলে আমরা খেতে পারতাম না, আমার স্বামী যদি না কাজ করে তাহলে পরিবার চলবে না। যখন গরমের মৌসুম আসতো তখন আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই সময় তো পাথরেলি জমিন ছিল,
ওই সময় গরমের হিটের কারণে দিনের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক যদি আল্লাহর রাসূলের হাদিস রওয়ায়াত না করতে পারতো, তিনি রাত্রে বেলা ওই ছাদের উপরে গিয়ে নিরিবিলি ঠান্ডার মধ্যে হাদিস রওয়ায়াত করতেন, আবার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। তবে আমার স্বামী যখন দিনের বেলা কাজ করতে পারতো না গরমের হিটের কারণে, সূর্যের গরম, রাত্রিবেলা তিনি সারা রাত্র কাজ করতেন। আর ওই দিক দিয়া যখন মসজিদ থেকে আজান আসতে আজান, আমার স্বামী আজান আসলে আর তিনি কাজ সামনে বাড়াইতেন না, তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেন, মালিক আব্দুল্লাহ ইবনে মুবারককে অটল ধন সম্পত্তি আপনি দান করেছেন, যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক কাজ কারবার করা লাগে না, আপনার ইবাদতের মধ্যে সারাদিন মশগুল থাকতে পারে। তবে আমি তোমার বান্দা, আমি তো কাজ না করলে আমার পরিবার চলবে না। এই জন্য আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমাকে ধন সম্পদ দেন নাই, এটার কোনো আফসোস আমার নাই। তবে আপনার নিকট আমার একটা আরজি, আপনার নিকট একটা আরজি থাকবে মাওলা, হাসরের ময়দানে যখন সমস্ত বান্দাদেরকে একত্রিত করবে, এখন দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কামার বলে ডাকে, কামার বলে আমাকে বলায়। আল্লাহ তাআলা আপনার কাছে একটা ফরিয়াদ, হাসরের ময়দানে যখন মানুষদেরকে একত্রিত করবেন, ওই সময় কিন্তু আমাকে কামার বইলা ডাক দিবেন না, আমাকে আপনি বান্দা বইলা ডাক দিবেন। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে, আপনি কিন্তু হাসরের ময়দানে কামার বইলেন না, আমাকে আপনার বান্দা বলে একটা ডাক দিবেন। তাহলে বোঝা গেল ওই যে অল্প তুষ্টি অল্প রিজিকের ব্যাপারে রেজামন্দি ছিল, আল্লাহ তাআলাও ওনার অল্প আমলের বেলায় আল্লাহ রাজি খুশি হয়ে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস শুনলাম। 3 নম্বর হাদিস যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর রাসূল হযরত যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, তোমাকে একটা দোয়া তোমাকে শেখাবো, ওই দোয়াটা তুমি পড়বা, তোমার পরিবারকেও পড়তে বলবা। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ ওয়া আমারাহু আন ইয়াতাআহাদাহু ওয়া আন ইয়াতাআহাদা বিহি আহলাহু। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাইকা আইনা একটা দোয়া শিখালেন এবং আদেশ করলেন, যায়েদ এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বা এবং তোমার পরিবার, ওই পরিবারকে বলবা বেশি বেশি পড়ার জন্যে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, এটাই তো গুরুত্বপূর্ণ। আবার বলছে বেশি বেশি পড়বা, পরিবারকেও পড়ার জন্য বলবা, আরো কত গুরুত্বপূর্ণ। এই দোয়াটা কি? আল্লাহর রাসূল বলেন, যায়েদ দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কাদা। আল্লাহর রাসূল বলেন, যায়েদ আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ আপনি আমাকে এমন একটা দিল আপনি আমাকে দান করবেন, যেই দিলটা আপনি কোনো ফায়সালা করলে এটার উপরে যেন রাজি খুশি থাকে, এমন একটা দিল আমাকে দান করবেন। তাহলে এখানেও পেলাম আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্টির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। ওই দোয়াটার আরেকটা অংশ হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত। আল্লাহর রাসূল বলেন, যায়েদ ওই দোয়াটাও তুমি করবা,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত, যে আল্লাহ মৃত্যুর পরে আপনি আমাকে একটা সুন্দর জীবন দান করবেন, কারণ দুনিয়ার জিন্দেগি তো এটা চলেই যাবে, এটা শান্তিতে থাকলেও চলে যাবে, অশান্তিতে থাকলেও চলে যাবে। তবে যদি আখিরাতের জিন্দেগিটা সুন্দর জিন্দেগি হয়, তাহলে ওই ব্যক্তিটা তো সফল কাম। কারণ দুনিয়ার জিন্দেগি দুঃখে থাকি সুখে থাকি শেষ হবে না, হয়েই যাইতেছে। দুঃখে দুঃখে যারা আছে তাদের দিনও কাটতেছে, যারা সুখের মধ্যে আছে তাদের দিনও কাটতেছে। তবে ওই আখিরাতের জামানা, ওই জমানাটা যদি সুন্দর হয়, তাহলে ওই জমানাটাকে যদি সুন্দর করতে পারে কেহ, ওইটা হবে সফলতা। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের বড় ভয় হয় যদি কবরের মধ্যে যাওয়ার পরে কবর চাপ দেয়া ধরে ফেলে। যদি আখিরাতের জমানা আমি আর আপনি সাজাতে না পারি, তাহলে এটা হবে ব্যর্থতা। দুনিয়াটা আমি আর আপনি যতই সাজাই, ওইটার কোনো মূল্য আসবে না, বরং আখিরাতের জিন্দেগি ওইটা যদি সাজাতে পারে ওইটা কাজে আসবে। আমাদের তো ভয় হয় যে আমল করে কবরের মধ্যে ধরা পড়ে যাব, কবরের মধ্যে ধরা পড়ে যাব, কবর থেকে বাঁচতে পারবো না। হযরত চলে আসছে। যতটুকু বলছি আল্লাহ তাআলা যে বিষয়ে যতটুকু বললাম, যে আল্লাহ তাআলার ফায়সালার ব্যাপারে সন্তুষ্ট, এর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রেজা বিল কাদা, আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।